भारत और पोलैंड के संबंधों में विशेष महत्व रखता है। आज 45 साल के बाद किसी भारतीय प्रधानमंत्री ने पोलैंड का दौरा किया है। প্রধানমন্ত্রী মোদির পোল্যান্ড সফর। এই ভিডিওতে আমরা জানব এই সফর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, পোল্যান্ড ও ভারতের সম্পর্ক কেমন এবং এই সফরে মোদি যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোদির এই সফর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৪৫ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে গেলেন। ২১ থেকে ২৩শে আগস্ট এই ৩ দিনের সফরে পিএম মোদি পোল্যান্ড ও ইউক্রেন ভিজিট করে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার পরে উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি ৫ বছরের অ্যাকশন প্ল্যান উন্মোচন করে। এই পরিকল্পনায় প্রতিরক্ষা, বাণিজ্য, কৃষি, প্রযুক্তি, জ্বালানি, গ্রিন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, ঔষধ শিল্প এবং খনির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে। উভয় দেশের মধ্যে বিস্তারিত আলোচনার পর দক্ষ কর্মীদের গতিশীলতা বাড়াতে একটি সামাজিক সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক, ভারত এবং পোল্যান্ডের দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুটি দেশ ১৯৫৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ভারত এবং পোল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জামনগর এবং কোলহাপুরের মহারাজারা হাজার হাজার পুলিশ শরণার্থীকে আশ্রয় প্রদান করেছিলেন। ১৯৪০-এর দশকে নবনগরের, বর্তমানে গুজরাটের জামনগর নামে পরিচিত, জাম সাহেব দিগ্বিজয় সিংহজি ১,০০০-এর বেশি পুলিশ শরণার্থী, যাদের বেশিরভাগই ছিল শিশু, তাদের যুদ্ধ থেকে পালিয়ে আসার সময় গ্রহণ করেছিলেন। জাম সাহেব তার রাজ্যে বালচাদির একটি স্থানে তাদের আশ্রয় প্রদান করেছিলেন। একইভাবে যুদ্ধের সময় ভোসলে ছত্রপতি শাসিত কোলহাপুরের প্রেসিডেন্সির, বর্তমান মহারাষ্ট্র, ভালিওয়াদে একটি পুলিশ শিবির স্থাপন করা হয়েছিল। পোল্যান্ড মধ্য ও পূর্ব ইউরোপে ভারতের বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মোট বাণিজ্য ১৯২ বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে ১.৯৫ বিলিয়ন থেকে ২০২৩ সালে ৫.৭২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পিএম মোদির এই পোল্যান্ড সফর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের ফলে কিছুটা হলেও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, কারণ রাশিয়ার দীর্ঘকালীন ঘনিষ্ঠ মিত্র হিসাবে ভারত ঐতিহ্যগতভাবে সংঘাতের বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। অন্যদিকে পোল্যান্ড, যা ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ এবং ইউক্রেনের অন্যতম দৃঢ় সমর্থক,